সংগ্রহীত গল্পগুচ্ছ। এক নতুন সকাল। রবিবার ভোরে মেঘ কালো আকাশ আর বৃষ্টির টুপটাপ শব্দে ঘুম ভাঙল মেঘলার। বারান্দায় দাঁড়িয়ে সে ভাবল, এই শহর কি কোনো দিনও তার আপন হবে? মাস দুয়েক হলো বিয়ের পর জয়পুর থেকে কলকাতায় এসেছে তারা। স্বামী অরিজিৎ সারা দিন অফিসে ব্যস্ত, তাই শুধু নতুন ফ্ল্যাটে একলা মেঘলা সময় কাটে বড্ড কষ্টে। হঠাৎ কলিং বেল। পাশের ফ্ল্যাটের অঞ্জনাদি আর শান্তি মাসি হাসি মুখে হাজির। বললেন, আমাদের আবাসনে পুজো, তোমাকেও চাই। বাইরে বৃষ্টি থেমে গেলেও শহরের আওয়াজের মধ্যে যেন কোনো খুঁজে পাওয়া অচেনা উষ্ণতা মিলছিল। অঞ্জনাদি আর শান্তি মাসির গল্প শুনে মনে হলো হয়তো এ শহরেও কেউ তাকে নিজের মতো গ্রহণ করতে পারে। এরপর একে একে হাজির হলো চির উৎসাহী রূপা, যিনি নাটক মঞ্চস্থ করবেন। সঙ্গীত পাগল সুশোভনদা, হাতে সব সময় হারমোনিয়াম, আর টিফিন বক্স হাতে তপতিদি, যিনি সব সমস্যার সমাধান করেন খিচুড়ির রেসিপি দিয়ে। রূপার নাটক, সুশোভনদার হারমোনিয়ামের সুর মেঘলার মনকে আলাদা এক আনন্দ দেয়। আর তপাদির ছোট ছোট গল্প শুনে মনে হলো নতুন শহরে এক নতুন পরিবার জন্ম নিচ্ছে। মেঘলা রান্না করতে ভীষণ ভালোবাসে। একাকী সময়ে সঙ্গী হয়ে ওঠে তার প্রিয় ইউটিউবের চ্যানেলগুলো, যেখানে নতুন নতুন রেসিপি খুঁজে পায়। সেই রেসিপিগুলো যত্ন করে বানায় সে, আর দিনের শেষে অধীর আগ্রহে অপেক্ষা করে অরিজিতের বাড়ি ফেরার। তখন স্বামীর চোখে ভেসে ওঠা তৃপ্তির ঝিলিক আর ভালোবাসার উষ্ণতা, সেটাই মেঘলার সবচেয়ে বড় প্রাপ্তি। তাই যখন সবাই পুজোর প্রস্তাব দিল, প্রথমে দ্বিধা থাকলেও এই মানুষগুলোর হাসি আর গল্পে মেঘলার বুক ভরে গেল। অন্য শহরে থেকেও এভাবে পরিবার তৈরি হয়? সে হেসে বলল, আচ্ছা, ভোগ রান্নার দায়িত্ব কিন্তু আমিই নেব। রাতে অরিজিৎ মেঘলার পাশে এসে দাঁড়াতেই মেঘলা মৃদু হেসে ফিসফিস করল, এ শহর শুধু ব্যস্ততার নয়, এ শহর আবেগের। আজ থেকে আমিও কলকাতার।